গাজায় ইসরায়েলের লাগাতার বোমা হামলা থেমেছে, হচ্ছে বন্দি ও জিম্মি বিনিময়। সীমিত পরিসরে অঞ্চলটিতে ঢুকছে ত্রাণের সরবরাহ। তবে নতুন এক সংকটের সামনে এখন অঞ্চলটি। অভ্যন্তরীণ সহিংসতায় জেরবার গাজা। হামাস ও সশস্ত্র দলগুলোর মধ্যে বাড়ছে উত্তেজনা। গত রবিবার হামাসের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র এক গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সহিংসতায় নিহত হন অন্তত ২৭ জন, যার মধ্যে হামাসের ৮ সদস্যও রয়েছেন। সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে মারা যান সাংবাদিক সালেহ আল জাফরাউই। তবে গাজায় হামাসের সাথে লড়াইরত সশস্ত্র এই গোষ্ঠী কারা, আর কী বা তাদের উদ্দেশ্য? রবিবার গাজা সিটিতে হামাসের সাথে সংঘাতে জড়ানো সশস্ত্র দলটি ডগমুশ গোত্র বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এই গোত্রের মধ্যে রয়েছে বহু ভাগ, যারা আবার উপত্যকাটির রাজনীতির সাথে বহুভাবেই জড়িত। আল জাজিরা বলছে, ডগমুশের একটি শাখা জৈশ আল ইসলামের সাথে জড়িত, অনেকে জড়িত হামাসের সাথে, আবার ফিলিস্তিনি কর্তৃপক্ষেও রয়েছে ডগমুশের প্রভাব। এই সপ্তাহে গোত্রটির সংঘাতে জড়ানো অংশটি ইসরায়েল সমর্থিত বলে জানাচ্ছে বেশ কিছু গণমাধ্যম। হামাস জানায়, গাজা সিটির জর্ডান ফিল্ড হাসপাতালের কাছে কাসাম ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। এরপর ৩ শতাধিক হামাস যোদ্ধা ডগমুশ সদস্যদের উপর আক্রমণ চালায়। ইসরায়েলের সাথে ডগমুশের সংযোগ নিয়ে এরপরই শুরু হয় আলোচনা, যদিও গোত্রটির তরফ থেকে এই অভিযোগ নাকচ করা হয়েছে। গত অক্টোবরে দলটির প্রধান নিজার জানান, ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি তাদের আহ্বানে সাড়া দেননি। গাজার সশস্ত্র দলগুলোর সাথে ইসরায়েলের সংযোগ রয়েছে। অভ্যন্তরীণ সংঘাত ও উত্তেজনা জিইয়ে রাখতে হামাসের বিরোধী সশস্ত্র দলগুলোকে বরাদ্দ দেয় তেল আবিব। গাজায় তারাবিন বেদুইন সম্প্রদায়ে ইয়াসির আবু শাবাবের দলটিকে ইসরায়েলের সমর্থনের কথা অনেকটাই প্রমাণিত। এর আগেও যুদ্ধের সময়ে ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়কে জানায়, গাজায় পাঠানো ত্রাণ লুট করছে হামাস। কিন্তু এরপর উঠে আসে হামাস নয়, বরং ক্ষুধার্ত গাজাবাসীর খাবার চুরিতে দায়ী ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েলের হয়ে কাজ করা এই সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে যুদ্ধের মধ্যেও লড়াই চালিয়ে গেছে হামাস। ইসরায়েল সমর্থিত আরও এক সশস্ত্র গোষ্ঠীও লড়ছে হামাসের বিরুদ্ধে। আল মাজিদা গোত্রের আল আস্তালের দলের বিরুদ্ধে যুদ্ধবিরতির আগেও সংঘাতে জড়ায় হামাস। আল আস্তাল ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক সেনা কর্মকর্তা, তবে ইসরায়েলের সাথে আঁতাতের জেরে দায়িত্ব থেকে বাদ পড়েন তিনি। পরে খান ইউনিসের একটি অঞ্চল দখল করে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ইসরায়েলের সমর্থন নিয়ে। এসব দলই ইসরায়েলের সমর্থনে এখন হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে ২ বছর যুদ্ধের পর অস্ত্রবিরতি হলেও অভ্যন্তরীণ উত্তেজনা কমছে না গাজায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।